আজকে আমার গার্লফ্রেন্ড আমায় এমন একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। ভাই ভাবতে পারছ না তাহলে ভাবসকে মানে দেখকে আশ্চর্য। আসলে আমরা রানাঘাট স্টেশনে কি করতে এসেছি, ম্যাডাম আমার কাছে পুরোটাই সারপ্রাইজ রেখেছিল। ম্যাডাম যেহেতু সারপ্রাইজ রাখছে তাহলে তুই বুঝলি কেমনে যে ম্যাডাম তোরা সারপ্রাইজ দিবা, আর এটা কেমনে ভিডিও করলি ভাই, এটার আমি লজিক কোনোভাবে মিলাইতে পারতাছি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হঠাৎ দেখি 2 মিনিট পায়ে হাঁটতেই ম্যাডাম আমাকে একটা ফোনের দোকানে নিয়ে গেল, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে ও আমাকে ফোনের দোকানে কেন নিয়ে গেল। আরে মাঙ্গের নাতি ফোনের দোকানে মানুষ দুধ কিনতে যায়, হ্যাঁ এই জন্য তোর ফোনের দোকানে তোর গার্লফ্রেন্ড দুধ কিনতে নিয়ে যেতে, স্যার তুই সেটা এখনো বুঝতেছস না। তরে কইছে তুই বেশি জানোস। এরপরেও আমাকে বললো একটা আমার পছন্দের মতন ফোন চুজ করতে, আর এতক্ষণে আমি বুঝেও গেছি সারপ্রাইজটা কি। ভিখারি শেষমেশ কি গার্লফ্রেন্ডের কাছ থেকে ফোন নিবি? হ্যাঁ যাবড়া গিয়া ভিক্ষা কর, তাও বালা ইজ্জতটা রাখ পোলা গো। আসলে আমি ওকে বলেছিলাম যে আমার ফোনের কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছে, নতুন একটা ফোন না কিনলে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তারপরে আমি অনেক দেখাদেখি করে একটা আইফোন 15 চুজ করলাম। হ্যাঁ, এমন গার্লফ্রেন্ড পৃথিবীর প্রতিটা ছেলেই চায়, যেই গার্লফ্রেন্ড নাকি তার বয়ফ্রেন্ডকে আইফোন কিনে দিবে, তা আবার 15 প্রো। हाय हाय इतना सुकून। আর ওদিকে দেখি ম্যাডাম ক্যাশ গোনা চালু করে দিয়েছে ফোনটার পেমেন্ট করার জন্য। আজ আমি ম্যাডামের কাছ থেকে এমন একটা সারপ্রাইজ পেয়ে সত্যিই খুব খুশি। যাক, এতটাই খুশি হয়েছস তাইলে আজকে রাত্রে T20 ম্যাচ খেলিস গার্লফ্রেন্ডের সাথে।